সাগর দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ট্রলিং বোট ও ট্রলিং জাল। নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না চট্টগ্রাম ও কক্সবাজারের একটি চক্র। তারা অবাধে মাছ ধরায় ক্ষতিগ্রস্ত সাধারণ জেলেরা। কোস্টগার্ড সক্রিয় থাকলেও অনেকটা নির্বিকার সামুদ্রিক মৎস্য দপ্তর। ১.৫ বছরে মাত্র ৬ বার অভিযান চালিয়েছে সংস্থাটি। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রায় ৩৫ ফুট দৈর্ঘ্যের কাঠের বোটের পেছনে সংযুক্ত লোহার যন্ত্রাংশ, যাতে লাগানো হয় ট্রলিং জাল। এভাবেই তৈরি হয় নিষিদ্ধ ট্রলিং বোট। সমুদ্রে ৪০ মিটার বা তার বেশি গভীরতায় মাছ ধরার অনুমতি থাকলেও মাত্র ৫ থেকে ১০ মিটার গভীরতার সমুদ্রেও অবৈধভাবে ট্রলিং জাল ব্যবহার করছে কিছু জেলে। ধ্বংস হচ্ছে মাছসহ সামুদ্রিক জীববৈচিত্র্য। ক্ষতির সম্মুখীন হচ্ছেন উপকূলীয় এলাকার সাধারণ মানুষ। ট্রলিং সাগরে যদি আরো ২-৩ বছর থাকে, আমাদের আর সাগরে যেতে হবে না। আমরা এখন অনেক ঋণগ্রস্ত, আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা অনেক কষ্ট আছি। এরা মাছ ধরে নিয়ে যায় এবং ১ ভাগ মাছ এরা প্রায় ৩ ভাগ মাছ নষ্ট করে, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, শাহপরীর দ্বীপ ও আশপাশের উপকূল জুড়ে নিষিদ্ধ ট্রলিং বোট ও জালের ছড়াছড়ি। অবৈধ কার্যক্রমে সক্রিয় একাধিক চক্র। কোস্টগার্ডের অভিযানে ধরা পড়ে অনেকে। উপকূল ও সাগরে থাকে নজরদারিও। তারপরও কিভাবে চক্রটি এত বেপরোয়া? বিভিন্ন স্থানে গোপনে কারেন্ট জাল উৎপাদন, তারপর ইলিগাল ফ্যাক্টরিজ স্থাপন এবং যে সাপ্লাই চেইনের তৎপরতাও এই ধরনের অপরাধ প্রতিরোধে একটি বড় চ্যালেঞ্জ। অভিযুক্তদের সহজে জামিন লাভের সুযোগ সৃষ্টি হওয়াও এ ধরনের অবৈধ কার্যক্রম অব্যাহত থাকার অন্যতম কারণ। সামগ্রিকভাবে ট্রলিং সিন্ডিকেটের বিরুদ্ধে ইফেক্টিভ অ্যাকশন গ্রহণে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব অবৈধ কার্যক্রম বন্ধের দায়িত্বে থাকা সামুদ্রিক মৎস্য দপ্তরই বা নির্বিকার কেন? এজন্য জনবল ও আর্থিক সংকটকে দুষছে সংস্থাটি। তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ১.৫ বছরে মাত্র ৬টি অভিযান চালিয়েছে তারা। তাতেই মাছ ও সরঞ্জাম নিলাম এবং জরিমানা বাবদ আয় হয়েছে ৩৪,৫০,০০০ টাকা। আমাদের লজিস্টিক সাপোর্ট, আর্থিক সক্ষমতা, আমাদের জনবলের স্বল্পতা, এই কারণে আমরা আসলে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।